নমস্কার, আমি চন্দ্রিমা শেখর। আপনারা দেখছেন ডিডি নিউজ ত্রিপুরার বাংলা সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব এক নজরে সংবাদ শিরোনাম। ইউপিআই এর 10 বছরের সাফল্য ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক বললেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে রাজ্য সরকার, অফার বন্টন অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা ল্যান্ড অফ টাইম টেলস ক্যাপচার ট্যুরিজম বই প্রকাশ অনুষ্ঠানে রাজ্যপাল। রাজ্যে বর্তমানে স্বাস্থ্য হাব গড়ে উঠছে জানালেন মুখ্যমন্ত্রী। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি পূরণে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রীর। এবারে বিস্তারিত সংবাদ। ভারতে ডিজিটাল পেমেন্ট বৈপ্লবিক পরিবর্তন এনেছে ইনফায়েড পেমেন্টস ইনফারেস বা ইউপিআই। 2016-র 25 আগস্ট চালু হওয়া ইউপিআই ব্যবস্থার আজ 10 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর সাফল্যকে ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রার গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন। অর্থমন্ত্রক জানিয়েছে 2016-17 সালে যেখানে ইউপিআইতে 1,78,00,000 লেনদেন হয়েছিল, 2025-26 সালে তা বেড়ে হয়েছে 24,162 কোটিরও বেশি। একই সময়ে লেনদেনের মূল্য 7,000 কোটি টাকা থেকে বেড়ে প্রায় 314 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। বর্তমানে 11টি দেশে ইউপিআই চালু রয়েছে। দেশের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ইউপিআই এর আজ 1 দশক পূর্তি। 2016 সালের 25 আগস্ট দেশবাসীর জন্য এই পরিষেবা চালু হয়। 1 দশকে নগদ লেনদেনের পাশাপাশি ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হয়েছেন দেশের মানুষ। 59 কোটি জেলাতেও ইউপিআই এর ব্যবহার বেড়েছে। এবার দেখুন এই সম্পর্কিত একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া ভাবনার সঙ্গে তাল মিলিয়ে 59 কোটি জেলাতেও জনপ্রিয় হয়েছে ইউপিআই। অ্যাপের মাধ্যমে নানা বয়সী মানুষ করছেন ডিজিটাল লেনদেন। নগদ টাকার ব্যবহার কমিয়ে ইউপিআই ব্যবহার করে দ্রুত ও সহজ লেনদেনে 59 কোটি জেলার মানুষ অভ্যস্ত হয়ে উঠেছেন বলে জানান বেঙ্গলির লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার श्याम प्रसाद कुमार। यूपीआई के कुछ फायदे हैं। सबसे पहले फायदा है कैशलेस ट्रांजैक्शन 24/7, कहीं भी आप कैशलेस ट्रांजैक्शन कर सकते हैं। अप टू ₹1 लाख तक का आपका इजी वे में ट्रांजैक्शन कर सकते हैं। ओनली 4 to 6 यूपीआई का पिन है, उसको डालिए और कैशलेस ट्रांजैक्शन कर सकते हैं। শুধু টাকা পাঠানো বা গ্রহণ নয়, বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ থেকে শুরু করে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধাও রয়েছে ইউপিআইতে। দিন রাত 24 ঘন্টা দ্রুত লেনদেনের সুযোগ থাকায় সময় ও পরিশ্রম দুটোই বাঁচছে। ডিজিটাল লেনদেনের এই পরিষেবা চালুর জন্য তারা ভারত সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান। আমরা আশা করি যে আমরা সবাই, যেমন ইলেকট্রিক বিল, গ্যাসের বিল, বিভিন্ন জিনিস আমরা অনলাইন দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এটিএম থেকে টাকা তুলতে গেলে আমাদের 4 বারের বেশি, 2 বারের বেশি, দিনে হয়তো 4 বার আমাদের তুলতে সম্ভব। তো এরকম একটা অসুবিধার ব্যাপার থাকে। আর আমাদের তো এখন যত ফাস্ট লাইফ ততই সমস্যাগুলো এগিয়ে আসছে। আমাদের খুব দ্রুত এগুলো টাকার দরকার হয়। তো নগদ টাকা হাতে না থাকলেও কোনো সমস্যা নেই। যখন খুশি তখন নগদ টাকা না দিয়ে টাকা লেনদেন করা যায়। এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। ছেলে বা সন্তানরা বাইরে পড়াশোনা করলে তাদের কাছে টাকা পাঠানো যায়। যখন নগদ লেনদেনের বিকল্প হিসেবে ইউপিআই এখন দেশের কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ। প্রযুক্তি নির্ভর ও সহজ লেনদেনের মাধ্যমে ডিজিটাল ভারত গড়ার ক্ষেত্রে ইউপিআই নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 59 কোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। রাজ্যের একটি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রয়োজনীয় উদ্যোগ নেবে রাজ্য সরকার। পাশাপাশি আগামী বছর গোমতী জেলার টেপানিয়াতে আয়ুর্বেদিক কলেজ এবং 2026-27 শিক্ষাবর্ষে রাজ্যে চালু হবে হোমিওপ্যাথি কলেজের পঠন পাঠন, বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ রাজধানীর প্রজ্ঞা ভবনে জেনারেল ডিউটি মেডিকেল অফিসারদের অফার প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। একই সঙ্গে এদিন শেষ হয় রাজ্যভিত্তিক দন্ত চিকিৎসক, সার্জন ও কমিউনিটি হেলথ অফিসারদের 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে একটি
মেডিকেল হাব গড়ে তোলা হবে। বর্তমানে গোটা রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর যে উন্নতি হচ্ছে তার বিস্তৃত তুলে ধরেন তিনি। এদিন 6 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের হাতে অফার তুলে দিয়ে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান। পরবর্তী পর্যায়ে আরও 36 জনকে অফার দেওয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা, ভারপ্রাপ্ত চিকিৎসা শিক্ষা অধিকর্তা অধ্যাপক অভিজিৎ দত্ত প্রমুখ। কাউকে ধরে বা কাউকে মানে অ্যাপ্রোচ করে কারোর চাকরি এখানে দেওয়া হয়নি। নিজস্ব মেধার কারণে তারা পেয়েছেন। এজন্য পরিবারের সদস্যদের সাথে সাথে ওনাদেরকেও ওনারা যেভাবে পরিশ্রম করে এই চাকরি ওনারা পেয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সামনের বছর থেকে শুরু হয়ে যাচ্ছে তেপানিয়া। চলো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এটাও লাগবে, তো সেটাও রেন্টার স্কুলিংতে শুরু হতে যাচ্ছে আগামী 26-27 মানে আমাদের শিক্ষাবর্ষে। যে ত্রিপুরাতে আমরা একটা মেডিকেল হাব আমরা তৈরি করতে যাচ্ছি। প্রাথমিক শিক্ষার গুণগত মান সুনিশ্চিত করতে কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষা নিয়ে সরকার শীর্ষ আদালতের নির্দেশ মান্যতা দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে। আজ প্রজ্ঞা ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। দেখুন, আমরা টেটের যে বিষয় অলরেডি আমার এই বিষয়ে কথাও হচ্ছে এবং আমি নিজেও এই বিষয়ে তৎপর এবং আগামী দিন দেখবেন আমরা এটা এমনিতেও আমরা করব। কোর্টের নির্দেশ তো ঠিক আছে, কিন্তু আমরা নিজেরাই করছি এটা এবং এটা নিয়ে চিন্তা ভাবনা চলছে। ত্রিপুরা সহ অষ্টলক্ষ্মী তথা উত্তর পূর্বাঞ্চলের পর্যটনকে তুলে ধরবে ল্যান্ড অফ টাইমলেস টেলস। আজ আগরতলা 21 সেক্টর আসাম রাইফেলসের আলফা অডিটোরিয়ামে ত্রিপুরা ল্যান্ড অফ টাইম টেলস ক্যাপচার ট্যুরিজম বইটির প্রকাশ করে একথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি বলেন, এই বইয়ে ত্রিপুরার ঐতিহাসিক, দার্শনিক ও মন্দির পর্যটনের পাশাপাশি এলটিসির মাধ্যমে পর্যটকদের ত্রিপুরায় আসার সুযোগ ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। উত্তর পূর্বে প্রতি বছর বিপুল সংখ্যক পরিবার ভ্রমণে আসেন। এই বইয়ের মাধ্যমে তাদের আরও বেশি সংখ্যককে ত্রিপুরায় আকৃষ্ট করা সম্ভব বলে জানান তিনি। অনুষ্ঠানে ছিলেন কমান্ডার ব্রিগেডিয়ার নিশান্ত চান্ডেল, বইটির লেখিকা মেজর পূর্বা সিং, কর্নেল সাহিল শর্মা সহ ত্রিপুরা সরকার ও সেনাবাহিনীর আধিকারিকরা। आम पब्लिक के लिए होता है 2 साल में एलटीसी, मगर डिफेंस पीपल के लिए नॉर्थ ईस्ट के लिए हर साल जा सकते हैं। जम्मू कश्मीर और नॉर्थ ईस्टर्न स्टेट्स जाने का गवर्नमेंट प्रोविज़न दिए हैं, तो उसमें त्रिपुरा लास्ट में होता है। तो त्रिपुरा का क्या क्या फैसिलिटीज़ है, इधर हिस्टोरिकल क्या है, फिलोसॉफिकल या टेम्पल टूरिज़म, ये सब एक काफ़ी टेबल बुक उनके डिफेंस फोर्सेस के लिए एक अच्छा एजुकेशन के लिए वो पहले एक बार बात हुआ था, तो वो उस दृष्टि से उसका आज करे हैं। अभी हर साल कम से कम 1 लाख फैमिलीज़ नॉर्थ ईस्ट घूमने वाले हैं। আগরতলা লোকভবনের সম্প্রসারণে নতুন জমিতে কম্পাউন্ড ওয়াল নির্মাণের কাজ শুরু হচ্ছে। আজ এর ভূমি পূজনে অংশ নেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি বলেন, এই জমিতে লোকভবনের অ্যানেক্স হিসেবে স্টাফ কোয়ার্টার সহ বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, তবে বিস্তারিত পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। लोक भवन के लिए अभी जो ज़मीन एक्टिविटी है उसके लिए एक्सटेंशन करने के लिए ये बाजू लैंड गवर्नमेंट ने लोक भवन के लिए दिया है, तो इधर एक्सटेंशन के लिए काम होगा। तो पहले उसका बाउंड्री आज ये करें, उसके बाद में कॉम्प्रिहेंसिव प्लानिंग लोक भवन के लिए एनेक्स टाइप ने स्टाफ क्वार्टर्स हो या बाकी के अभी प्लान फाइनल नहीं हुआ है, मगर लोक भवन का एक्टिविटीज़ के लिए ये लैंड लिया है। उसके पहला कॉम्पाउंड वॉल आज शुरू हो रहा है।
রাজ্যে বর্তমানে স্বাস্থ্য হাব গড়ে উঠছে। প্রতিটি জেলা হাসপাতালকেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত মানের পরিষেবা প্রদানের জন্য গড়ে তোলা হচ্ছে, বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ হাঁপানিয়া টিএমসি এবং ডাক্তার বি.আর. আম্বেদকর টিচিং হাসপাতালের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাজ্যের দক্ষিণ জেলায় আরও একটি মেডিকেল কলেজ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাজ্যের চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। টিএমসির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই সঙ্গে নেচার কাম স্মার্ট লেকচার হলের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, কলেজ সুপার ডাক্তার জয়ন্ত কুমার পোদ্দার, টিএমসির অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার অরিন্দম দত্ত সহ বিশিষ্টজনেরা। অগাস্ট 2025 থেকে এবং জুলাই 2026 সেখানে দেখা যায় 11,453 এজিএমসি। এখানে কত হলো? 4,831। নট ব্যাড। মানে এই কথাগুলোর বলার অর্থ হচ্ছে, ইচ্ছে করলে এই কলেজ, এজিএমসি তো কত পুরনো, 60-এর দশকের, মানে এজিএমসি না, তখন জিবি হাসপাতাল, সেই জায়গায় দাঁড়িয়ে মানে বেশ ভালো জায়গায় চলে এসছে। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে স্বাস্থ্যই আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ এবং আমাদের উন্নয়নের একটা সর্বোচ্চ অগ্রাধিকার, সেটা আমরা দিয়ে চলছি। যেটা আমি বলছিলাম, আমবাসাতে এর আগেও আমবাসাতে একটা মেডিকেল কলেজ, এটা এডিসি এলাকায় আমার একটা কমিটমেন্ট ছিল আমাদের সরকারের, এডিসিতে একটা মেডিকেল কলেজ খুলবো। এই যে চেষ্টার কথাটা আমি বলছি, ডেন্টাল কলেজ থেকে শুরু করেছিলাম, ওখানেও একটা চেষ্টা। প্রকৃতি এবং পরিবেশ রক্ষার কাজ শুধুমাত্র একা সরকারের পক্ষে সম্ভব নয়। এর জন্য সমাজের সকল স্তরের জনগণকে এগিয়ে আসতে হবে, বললেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ অরুন্ধতী নগরে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আয়োজিত বন মহোৎসবে এক পেড় মাকে নাম কর্মসূচিতে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। রাজ্যে বাঁশ চাষের অনুকূল পরিবেশ রয়েছে, তাই রাজ্যে বাণিজ্যিকভাবে আরও বেশি করে বাঁশ চাষের উপর গুরুত্ব আরোপ করেন রাজ্যপাল। এদিন রাজ্যপাল কর্পোরেশনের বিভিন্ন যন্ত্রপাতি এবং কৃষিজাত সামগ্রী নিয়ে আয়োজিত প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন কর্পোরেশনের চেয়ারম্যান জওহর সাহা, বিধায়িকা মীনারানী সরকার, স্থানীয় কর্পোরেটর অলোক রায়, প্রসেনজিৎ লোধ সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। Respected Prime Minister Shri Narendra Modi ji, Ek Ped Maa Ke Naam. This campaign launched by the Prime Minister on World Environmental Day has today evolved into a mass movement across the nation. It beautifully merges two profound duties: our responsibility towards the environment and our heartful reverence for our mothers. গোমতী জেলার বিভিন্ন ফ্ল্যাগশিপ কর্মসূচি ও উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন এবং অগ্রগতি নিয়ে আজ উদয়পুর সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠক। জেলা প্রশাসন আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, জেলার দুই অভিভাবক মন্ত্রী তথা বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এবং উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং পদস্থ আধিকারিকরা। বৈঠকে জেলার বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক প্রকল্প ও ফ্ল্যাগশিপ কর্মসূচির বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সব কর্মসূচির সুফল যাতে আরও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে প্রকল্পগুলির অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান অধ্যক্ষ রামপদ জমাতিয়া। সরকারের বিভিন্ন প্রকল্পগুলো আমরা আজকে রিভিউ করব। জি আছে, ট্রেস ইত্যাদি যে সমস্ত প্রকল্পের কাজ, তার অগ্রগতি কি হচ্ছে, গ্রাউন্ড রিয়েলিটি কি হচ্ছে, এগুলো দেখার জন্য আমরা আজকে রিভিউতে বসছি। জল, খাদ্য, কৃষি এবং বিকশিত ভারত জিরামজির বিষয়, এগুলি যাতে পাবলিক সঠিকভাবে পায়, ইন্ডিয়া গভর্নমেন্টের যে স্কিমগুলি আছে সঠিকভাবে যাতে পাবলিক পেতে পারে, তার জন্যই আজকের আমাদের যে ডিস্ট্রিক্টের মন্ত্রী প্রভারী অনারেবল মিনিস্টার কিশোর বর্মনজি এবং অনারেবল মিনিস্টার আমাদের অনিমেষ দেববর্মাজি।
অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া পূরণে রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। আজ মহাকরণে রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সিডিপিওদের নিয়ে আয়োজিত বৈঠকে এই অভিমত ব্যক্ত করেন তিনি। বৈঠকে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মীদের ছোটখাটো সমস্যা সমাধানের পাশাপাশি প্রতিটি কেন্দ্রের পরিষেবা যাতে সঠিকভাবে বজায় থাকে তার গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। তবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা বন্ধ রেখে মিছিল মিটিং বা আন্দোলনে কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। তাদের তো বিভিন্ন দাবি রয়েছে, তাদের গ্র্যাচুইটি, তাদের বেতন বাড়াতে হবে, ডিমের দাম বাড়াতে হবে, এগুলো তো রয়েছে, এগুলো তো সমাধান হওয়া চাই, আমরাও চাই সেগুলো সমাধান হোক খুব তাড়াতাড়ি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলতে চাইবো যে আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যেন অঙ্গনওয়াড়ি যে পরিষেবা সেটা যেন তারা অব্যাহত রাখেন, সেটা যেন দেন, তারা যেন ছোট ছোট ছেলে মেয়েদের খাওয়া বন্ধ না করেন এবং সেই প্রজেক্টগুলো ভালোভাবে যেন চালান। দক্ষিণ জেলার বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে আজ অনুষ্ঠিত হয় জেলা স্তরের পর্যালোচনা বৈঠক। আয়োজিত এই বৈঠকে মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কার্যক্রমের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে এই জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, মহকুমা শাসক, বিভিন্ন ব্লকের বিডিও এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। 2025-26 অর্থ বছরে 3টি দপ্তরে গৃহীত কর্মসূচির রূপায়ণ, কোন কোন ক্ষেত্রে সাফল্য এসেছে, এখনও কি কি কাজ বাকি রয়েছে এবং কাজ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে কিনা এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। এই ডিপার্টমেন্টের মাধ্যমে এই জেলার কৃষকের ইনকাম দ্বিগুণ করা, ইনকাম জেনারেশন তৈরি করা, কর্মসংস্থান তৈরি করা, ফিনান্সিয়াল অ্যাচিভমেন্ট যেন আমরা করতে পারি, এই সমস্ত বিষয়গুলিকে জোর দেওয়া হয়। হাতে আর মাত্র কয়েকটা দিন, 28শে আগস্ট রাখি পূর্ণিমা। ভাইয়ের হাতে বোনের ভালোবাসার সেই ছোট্ট সুতো বাঁধার অপেক্ষা। আর রাখি উৎসবকে ঘিরে ইতিমধ্যেই রঙিন হয়ে উঠেছে আগরতলার মহারাজগঞ্জ সহ বিভিন্ন বাজার। দেখুন একটি প্রতিবেদন। রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় আসে রাখি বন্ধনের শুভক্ষণ। বোনের দ্বারা ভাইয়ের হাতে বাঁধা হয় রাখি। উৎসব যত এগিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে বাজারে। ছোটদের পছন্দের কার্টুন চরিত্র থেকে শুরু করে বাহারি ডিজাইন রকমারি রাখিতে সাজানো হয়েছে দোকানগুলি। এবার বিশেষ আকর্ষণ তৈরি করেছে লাইটিং রাখি। আলো ঝলমলে এই রাখি ছোটদের নজর কাটছে বেশ। পাইকারি বাজারে 1 ডজনের দাম প্রায় 300 টাকা, আর খুচরো বাজারে একটি রাখি প্রায় 50 টাকায় বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। তো এবার চাহিদা প্রত্যেক বছর যেরকম চাহিদা, এবারও চাহিদা ভালো এবং আমাদের কালেকশনও খুব ভালো নিয়েছে। এবার ভালো ভালো কালেকশন আছে, মোটামুটি রেঞ্জও ভালো। 30 টাকা থেকে ডজন শুরু হয়েছে, 30, 40, 60, 80, 90 এগুলো মিডিয়াম রেঞ্জের মধ্যে আছে। তারপরে বক্সের কিছু আইটেম আছে, ওই আইটেমগুলো 200, 250, 300, 400 এরকম রেঞ্জের আছে। মহারাজগঞ্জ বাজারে ঘুরে দেখা গেল রাখি কিনতে ক্রেতাদের আনাগোনাও শুরু হয়েছে। পছন্দের রাখি বেছে নিতে ব্যস্ত ভাই বোনেরা। রাখি শুধু একটি সুতো নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, স্নেহ আর পাশে থাকার প্রতিশ্রুতি। তাই হাতে আর মাত্র কদিন, 28শে আগস্টের অপেক্ষায় রঙিন রাখিতে সেজে উঠছে বাজার। ভালো থাকুক ভাই, ভালো থাকুক বোন, আর অটুট থাকুক এই ভালোবাসার বন্ধন। প্রণবশীলের রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে যুক্ত করে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য আজ কেল্লায় কৃষকদের বিতরণ করা হয় যন্ত্রপাতি। কেল্লা কৃষি মহকুমা অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে SMAM প্রকল্পের 50 জন কৃষককে মিনি পাওয়ার টিলার তুলে দেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। তিনি বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কাছে কৃষি যন্ত্রপাতির ব্যবহার আরও সহজ এবং কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে 18 ভোলা বাজারে 2,22,00,000 টাকা ব্যয়ে নির্মিত 21টি মার্কেট স্টলের উদ্বোধন করেন অধ্যক্ষ রামপদ জমাতিয়া। কিল্লা ব্লকের আন্ডারে 50টি গ্রাস উইডার বলা যেতে পারে। বিশেষ করে এটা পাওয়ার টিলার হলেও একটু ছোটো মাপের,
এটা হচ্ছে শুকনো জায়গাতে পাতা খেতি করার জন্য অর্থাৎ সবজি করার জন্য এই পাওয়ার উইডার আমরা বিনা পয়সায় অর্থাৎ একটা 65,000 টাকা দামি এটাকে মুক্তি হিসাবে মানে ফ্রিতে 50 জন বেনিফিশিয়ারিকে কৃষককে দেওয়া হয়েছে। সিবিসির উদ্যোগে ইন্টিগ্রেটেড কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় নেশামুক্ত ভারত অভিযান, জনগণনা 2027 এবং আস্থা উন্নয়ন ও জনকল্যাণের 12 বছর পূর্তি উপলক্ষে সমন্বিত যোগাযোগ ও প্রচার কর্মসূচি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সঞ্জীব কুমার ভৌমিক এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সৌভিক ভট্টাচার্য। নেশার কুফল, জনগণনার গুরুত্ব এবং বিভিন্ন সরকারি উদ্যোগ নিয়ে পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করেন তারা। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি হয় পুরস্কার বিতরণ। পানিসাগর কৃষক বন্ধু কেন্দ্রে আজ এক অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং পানিসাগর কৃষি মহকুমার ব্যবস্থাপনায় বিভিন্ন কৃষি যন্ত্রপাতি এবং করকনাথ মুরগির ছানা বিতরণ করা হয়। একই সঙ্গে হয় কৃষক প্রশিক্ষণ কর্মসূচিও। উদ্বোধক ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় দাস। এছাড়া ছিলেন পানিসাগর কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস, উদ্যান বিভাগের উপ অধিকর্তা সৌমেন নন্দী, কৃষি বিজ্ঞানী ডক্টর সজল দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে 30টি পাওয়ার উইডার, 25টি প্লাস্টিক বালতি, 30টি পলি মালচিং সামগ্রী, 12টি হানিবি বক্স ও করকনাথ মুরগির ছানা বিতরণ করা হয়। কৃষকদের আয় বৃদ্ধি ও কৃষি উৎপাদন বাড়াতে এই উদ্যোগ বলে জানান সমীরণ দাস। সিপাহীজলা জেলার সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয়ে আজ ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির সহায়তায় এবং রেড ক্রস সোসাইটি স্টেট ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত হয় সচেতনতামূলক আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রস রাজ্য শাখার প্রতিনিধি পূজা সরকার, নজরুল ইসলাম, প্রশান্ত সরকার, বিদ্যালয়ের শিক্ষক শান্তি রঞ্জন দাস সহ আরও অনেকে। সভায় HIV পরীক্ষার সময়মতো চিকিৎসা গ্রহণ এবং নেশা থেকে দূরে থাকার বিষয়ে সচেতন করা হয়। যুব সমাজকে সুস্থ ও সচেতন জীবনযাপনের আহ্বান জানান বক্তারা। সঠিক শিক্ষা এবং সঠিক সচেতনতা সবার মধ্যে জাগিয়ে তোলা। বন্যা পরবর্তী পরিস্থিতিতে গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নিল প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। বলদাখাল এলাকায় আজ স্টেট ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজন করা হয় পশু স্বাস্থ্য টিকাকরণ সচেতনতা শিবির। শিবিরে পশুদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা এবং টিকাকরণ সম্পর্কে সচেতন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলার সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ বিশিষ্টজনেরা। এই অঞ্চলে প্রচুর পশুপালক ভাই বোনেরা আছে, তো তাদের কথা মাথায় রেখে আমাদের দপ্তর আজকে আমাদের পশুপালক যারা ভাই বোনেরা আছে তাদের মধ্যে সেখানে তাদের খাদ্য এবং প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে। টিএফএ আয়োজিত নীলজ্যোতি রাখাল শিল্ড ফুটবলের ফাইনাল আজ এগিয়ে চলো সংঘের মুখোমুখি হয়েছে কল্যাণ সমিতি। একদিকে এগিয়ে চলো সংঘের সামনে দ্বিমুকুট জয়ের হাতছানি, অন্যদিকে প্রথমবারের মতো ট্রফি জয়ের জন্য মাঠে নেমেছেন কল্যাণ সমিতি। রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা ঘিরে ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। ফুলে ফুলে প্রজাপতি ডানা মেলে দেয়। ফুলে ফুলে প্রজাপতি ডানা মেলে দেয় রঙের রোমাঞ্চ। এ যেন প্রকৃতির বুকে ভেসে থাকা এক খণ্ড জীবন্ত রোদ। সে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে যায়, যেন এক গোপন সংবাদ পৌঁছে দিতে চায়। তার পাখা জুড়ে লেগে থাকে পরাগের সোনালি রেণু। বাতাসের মৃদু ঢেউয়ে সে লেখে মুক্তির নিখুঁত কবিতা। ক্লান্তিহীন এই পথ চলায় ফুলগুলো যেন হেসে ওঠে নীরব অভিমানে, আর প্রজাপতি হয়ে ওঠে সৌন্দর্যের চিরন্তন প্রতীক।
এক পলকের অতীতে, অথচ মনে রেখে যায় দীর্ঘদূতে। রোমাঞ্চকর মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন পশ্চিম জেলার সিমনার স্বর্ণাদেব। আপনাদের কাছে যদি এমন কোনো ছবি বা ভিডিও থাকে তবে পাঠাতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9436168609-এ। সেরা ছবি বা ভিডিওটি সান্ধ্যকালীন আমাদের বাংলা এবং ককবরক সংবাদ বুলেটিনে সম্প্রচার করা হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ইউপিআই 10 বছরের সাফল্য ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক, বললেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে রাজ্য সরকার, অফার বন্টন অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা ল্যান্ড অফ টাইমস টেলস ক্যাপচার ট্যুরিজম বই প্রকাশ অনুষ্ঠানে রাজ্যপাল। রাজ্যে বর্তমানে স্বাস্থ্য হাব গড়ে উঠছে জানালেন মুখ্যমন্ত্রী। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি পূরণে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।